হ্যালো, তো আজ আমরা শিখব কিভাবে HTML ব্যবহার করে ট্যাবল তৈরি করতে হয়। এগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর আজ আমরা এটা লাইভ শিখব এবং তোমাদেরকে এখানে রেজাল্ট দেখাবো। তো আমরা শুরু করছি একটি সহজ ট্যাবল দিয়ে। নেম, এজ, 4টা নাম আর 2টা সংখ্যা, একদম সোজা। তো যখন আমরা দেখি 2টা কলাম নিয়ে একটি ঘর তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় কল স্প্যান। এবং যদি এমন হয় 2টি রো নিয়ে একটি ঘর তৈরি হয়েছে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে রো স্প্যান। তো আমরা শুরু করছি। প্রথমে নিতে হবে HTML, এরপরে হেড নিয়ে ফেলি। আপাতত আমাদের হেডের এখানে কোনো প্রয়োজন নেই, একটা জায়গা নিয়ে ফেলছি, আমাদের সুবিধা হবে। এবার আমরা নিচ্ছি হচ্ছে বডি। তো প্রথমেই আমরা ট্যাবল নিয়ে ফেলবো, ট্যাবল বর্ডার। ওকে, ডাবল বর্ডার ইজ ইকুয়াল টু 1। 1 পিক্সেলের একটি বর্ডার নিয়ে ফেলি যাতে কোনো সমস্যা না হয়। আমাদেরকে শুরুতে করতে হবে নেম তৈরি করতে হবে। এগুলো হচ্ছে একটি রো। প্রথমে আমরা এই রোটি তৈরি করব। কীভাবে তৈরি করব? এর জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে ট্যাবল রো। ওকে, এর মধ্যে আমাদের থাকবে ট্যাবল হেডার, TH। এই ট্যাবল হেডারে আমাদের রয়েছে নেম আর এজ। তো আমরা প্রথমে লিখব নেম, যেটা এই ট্যাবল হেডারটা আমাদের তৈরি হবে 2টা কলাম নিয়ে, COLSPAN কলস্প্যান ইকুয়াল টু। ঠিক আছে, আমরা যদি একটু সেভ করি, এখন আমরা একটু রিফ্রেশ করি, নেম পেয়েছি আমরা। ওকে, আর এখানে আমাদের আরেকটা রো রয়েছে। ট্যাবল রোটি আমাদের শেষ হয়নি, এখন আমাদেরকে আরেকটা ট্যাবল হেডার নিতে হবে, TH, যেটা হবে এইজ। AGH। আমরা একবার দেখিনি, এই যে নেম আর এজ আমাদের চলে এসেছে, একদম ইজি। আমাদের ট্যাবল রো শেষ। প্রথম কাজ ছিল আমাদের এইটা। এখন আমরা আবার আরেকটি ট্যাবল রো শুরু করব, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারে, এই যে। ঠিক আছে, এখন এখানে আমাদের জাস্ট ট্যাবল ডেটাগুলো যাবে, TD। প্রথমটা হচ্ছে আমাদের JILL, দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্মিথ, ট্যাবল ডেটা স্মিথ। আর তৃতীয়টা আমাদের যাবে ট্যাবল ডেটা, এটা ছিল 43। আমরা যদি সেভ করি, দেখতেই পাচ্ছি আমাদের চলে এসেছে নেম, এজ, জিল, স্মিথ, 43। তো এখন আমরা শুরু করব ট্যাবল রো, যেটা হচ্ছে 3 নম্বর রো। এখানে আছে আমাদের ইভ, জ্যাকসন আর 57, একদম সোজা। একইভাবে আমরা শুরু করব ট্যাবল ডেটা ইভ, এবার আবার ট্যাবল ডেটা JACKSON জ্যাকসন। 3 নম্বরে আমাদের ট্যাবল ডেটা আছে 57। আর আমাদের বডি শেষ হলো, ট্যাবল শেষ হয়ে গেল এইখানে, ট্যাবল শেষ, আর এখানে বডি শেষ, আর এখানে HTML শেষ। ঠিক আছে, এখন যদি আমরা সেভ করি, দেখো আমাদের তৈরি হয়ে গেল, আমরা যা চাচ্ছিলাম তা। একটু যদি জুম করে দেখাই, নেম, এজ, একটু যদি জুম করে দেখাই, নেম, এজ, জিল, স্মিথ 43, ইভ, জ্যাকসন 57। ইজি, খুব ইজি ছিল, রাইট? হ্যালো গাইজ, তো আমরা এখন মুভ অন করবো আমাদের দ্বিতীয় ট্যাবলের দিকে। এটাও অনেক সোজা, আমরা আশা করি খুব সহজেই বুঝে যাব। HTML। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ক্যাপশন ব্যবহার করা হয়েছে। তো HTML হেড আমরা ব্যবহার করব না আহামরি, এখন জাস্ট দিয়ে রাখলাম হেড। হেড শুরু, হেড শেষ। এখন আমাদের বডি শুরু, বডি শেষ। ওকে, কিছুটা জায়গা করে নিলাম, এখন শুরু হচ্ছে আমাদের লেখা। প্রথমে আমরা নিব ক্যাপশন। এর আগে আমাদেরকে নিতে হবে ট্যাবল বর্ডার। তো প্রথমে আমরা নিব ট্যাবল বর্ডার, BORDER। ট্যাবল বর্ডার ইজ ইকুয়াল টু 1, শেষ হলো ট্যাবল, ট্যাবল ক্লোজিং ট্যাব। তো
এখন আমরা নিব ক্যাপশন সর্বপ্রথম, CAPTION ক্যাপশন। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা ক্যাপশনে লিখেছে এমপ্লয়ি ইনফরমেশন, EMPLOYEINFORMAT, এমপ্লয়ি ইনফরমেশন। আমরা যদি এটাকে একটু চালিয়ে দেখতে চাই, এমপ্লয়ি ইনফরমেশন। এখন আমাদের ক্যাপশনের কাজ শেষ। এখন আমরা শুরু করছি আমাদের মেইন কাজ। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টা রো রয়েছে, 3টা রো 3টা কলাম। তো প্রথম রোতে আমাদের কোনো কিছু নেই। তো আমাদের প্রথম রোটা হচ্ছে একদম সিম্পল, যেটা হচ্ছে ট্যাবল হেডার দিয়ে তৈরি হবে। ট্যাবল রো আমাদের শুরু হচ্ছে, এটা হচ্ছে ট্যাবল হেডার TH। এই TH এর মধ্যে আমাদের থাকবে আইডি নং। দ্বিতীয়টিতে থাকবে আমাদের ট্যাবল হেডার EMP.name। তৃতীয়টিতে আমাদের থাকবে স্যালারি TH SALARY স্যালারি। আমি যদি সেভ করি, এই যে আমাদের এমপ্লয়ি নেম ছিল আমাদের, আমি একটা ভুল করেছি, তা হচ্ছে এখানে একটা ও থাকবে। হ্যাঁ, ইনফরমেশন, এই যে এমপ্লয়ি ইনফরমেশন, আইডি নং, EMP আর স্যালারি। আমরা এগুলো করা শেষ, আমাদের প্রথম টেবল রো এর কাজ শেষ। এই যে আইডি নং, এমপ্লয়ি নেম আর স্যালারি। এখন শুরু হচ্ছে আমাদের দ্বিতীয়টা টেবল রো শুরু হচ্ছে। এবার আমাদের যা থাকবে সব হচ্ছে টেবল ডেটা। প্রথম এই যে আমাদের এইখানে রয়েছে TD নাফিস 50,000, এটা হচ্ছে দ্বিতীয় টেবল রো। এখানে আমরা 50,000টা আমাদের দুটা রো নিয়ে তৈরি হয়েছে, ওটা আমরা পরে দেখছি। T। তো আমরা এখন শুরু করছি টেবল ডেটা। এখানে আমাদের রয়েছে 1001। দ্বিতীয় টেবল ডেটাতে আছে আমাদের নাফিস, টেবল ডেটা NAFIS নাফিস। তৃতীয় টেবল ডেটাতে আছে আমাদের স্যালারি, কিন্তু এখানে আমাদের টেবল ডেটাটা তৈরি হয়েছে দুটি রো নিয়ে, তাহলে হচ্ছে রো স্প্যান ROWSPN রো স্প্যান ইজ ইকুয়াল টু 2। তো এখানে রয়েছে 50,000 50,000 ওকে। আমাদের দ্বিতীয়টার কাজ শেষ, সেভ। এখন আমাদের তৃতীয় টেবল রো শুরু হতে যাচ্ছে। টেবল রো আবার হচ্ছে আমাদের টেবল ডেটা শুরু হবে। টেবল ডেটাতে আছে 1005। টেবল ডেটাতে থাকবে সাজল SAJL। এখন তো আমাদের 50,000-এর মধ্যে কাজ শেষ, তাহলে আমাদের আর তো কিছু নেই, শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টেবল শেষ করেছি, ক্লোজিং ট্যাগ, বডি শেষ করেছি, বডির ক্লোজিং ট্যাগ, HTML শেষ করেছি, HTML-এর ক্লোজিং ট্যাগ। আমি যদি এখন সেভ দিই তাহলে আমাদের সব কাজ শেষ। আইডি নং, EMP নেম, স্যালারি, 1001 নাফিস, সাজল, সব হয়ে গিয়েছে। তো আমাদের প্রথম দুটো করা শেষ। এখন আমরা যাচ্ছি সব থেকে কঠিনটার দিকে। আর আমরা যদি এটি সুন্দরভাবে করে ফেলতে পারি, তার মানে বোঝা যাবে আমরা HTML করা শিখে গিয়েছি, আমরা ট্যাবল নিয়ে ক্লিয়ার হতে পেরেছি। প্রথমে আমরা দেখে নিই স্টুডেন্ট নেম, হ্যারি পটার কম্পালসারি। এখানে কম্পালসারি তৈরি হয়েছে 3টি রো নিয়ে, হ্যারি পটার বাংলা ইংলিশ ICT তৈরি হয়েছে 3টি কলাম নিয়ে। তো এই জিনিসটা আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা শুরু করছি HTML অ্যাজ ইউজুয়াল। HTML আমরা হেড নিয়ে ফেলছি HEAD, ঠিক আছে, হেড শেষ। একটু জায়গা নিয়ে নিলাম। আবার আমরা এখন শুরু করছি বডি। এখন আমরা শুরু করব, একটু জায়গা নিয়ে নিলাম। ট্যাবল বর্ডার ইজ ইকুয়াল টু আমরা 1 নিয়ে ফেলছি। ট্যাবল বর্ডার ইজ ইকুয়াল টু 1। আমাদের ট্যাবলের জায়গা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা শুরু করব ট্যাবল রো নিয়ে। প্রথম রো আমাদের শুরু হচ্ছে ট্যাবল রো। এখানে আমাদের আছে ট্যাবল হেডার, যেটা আমাদের নেম,
স্টুডেন্ট STUDENT মানে স্টুডেন্ট নেম ট্যাবল হেডের আমাদের হয়ে গিয়েছে। ওকে, আর এবার হচ্ছে ট্যাবল ডেটা TD, যেটা আমাদের শুরু হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের শুরু হবে ট্যাবল ডেটা। কিন্তু একটা জিনিস হচ্ছে এইখানের ডেটাটা আমাদের 3টা কলাম নিয়ে তৈরি, তাই COLSPAN colspan is equal to 3। COLS এখন আমাদের শুরু হবে ট্যাবল ডেটা, যেটা হচ্ছে হ্যারি পটার। আর আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখব এটি শুরু হয়েছে 3টি রো নিয়ে তৈরি হয়েছে। এখন আমাদের শুরু হবে ট্যাবল ডেটা হ্যারি পটার, যেটা তৈরি হয়েছে 3টা কলাম নিয়ে, তাই আমাদেরকে এখানে কলাম জিনিসটা মেনশন করতে হবে। COLSPAN colspan is equal to 3, colspan is equal to 3। আমরা এখানে লিখব HARRYPORT হ্যারি পটার। সেভ। আমরা যদি একটু চেক করি কেমন হয়েছে, ইংলিশ স্টুডেন্ট নেম হ্যারি পটার, ইজি। ওকে, আমাদের এই ট্যাবল রোটা কাজ শেষ। এখন আমরা নতুন ট্যাবল রো শুরু করতে যাচ্ছি। এখন আমরা খেয়াল করলে দেখব আমাদের এখানে রয়েছে কম্পালসরি, যেটা হচ্ছে একটা ট্যাবল হেডার, কিন্তু এটি তৈরি হয়েছে 3টি রো নিয়ে। তিনটি রো স্প্যান নিয়ে তৈরি হয়েছে, ইজ ইকুয়াল টু 3। এখন আমরা লিখব COMPULSORY কম্পালসরি। ওকে, দ্বিতীয়তে আমাদের এই রো এর সাথে আমাদের বাংলা হচ্ছে একই রোতে অবস্থান করে, তাই এটা হচ্ছে আমাদের ট্যাবল ডেটা TD। এই ট্যাবল ডেটাটা কিন্তু আবার আমাদের এই যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি অর্থাৎ 3টা কলাম নিয়ে তৈরি হয়েছে, তাই আমাদেরকে এটা colspan দিয়ে লিখতে হবে। colspan is equal to 3 লিখতে হবে আমাদের বাংলা BANGLA। সেভ। দেখো আমাদের কম্পালসরি বাংলা আপাতত সব কিছুই সুন্দরভাবে যাচ্ছে। এখন আমাদের নতুন একটি রো তৈরি হবে, সেটা হচ্ছে ট্যাবল ডেটা। এখানে আসবে এখন ট্যাবল ডেটা। এই ট্যাবল ডেটাটা হচ্ছে ইংলিশ, কিন্তু এটিও তৈরি হয়েছে আমাদের 3টা কলাম নিয়ে, তাই colspan colspan is equal to colspan is equal to 3। ঠিক আছে, এখন যদি আমরা একবার সেভ করি, আমাদের এখানে কিছু লেখা হয়নি, OENGLISH ইংলিশ। দেখো আমাদের কম্পালসরি 2টা তৈরি হয়েছে। এখন আমাদের নিতে হবে আবার নতুন করে আরেকটা রো, তা হচ্ছে ICT। তো আবার শুরু হবে ট্যাবল ডেটা। আমাদের ট্যাবল ডেটা এখানেও COLSPAN colspan is equal to 3টা করে, যেখানে লিখতে হবে আমাদের ICT। যদি আমরা সেভ করি, দেখো কম্পালসরিতে আমাদের বাংলা ইংলিশ ICT লেখা শেষ। খুব ইজি ছিল। এখন আমাদের 3 নম্বর রোটাও কমপ্লিট। এখন আমরা শুরু করব 4 নম্বর রো, যেখানে প্রথমটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে একটা ট্যাবল হেডার যাবে। ট্যাবল হেডার এটা সিম্পল অপশনাল OPTIONAL। এবার হচ্ছে আমাদের 3টা ট্যাবল ডেটা থাকবে, PHYSICX ফিজিক্স। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ম্যাথ, ট্যাবল ডেটা ম্যাথ। আর শেষটা হচ্ছে আমাদের বায়োলজি, BIOLOGY biology। again mistake, this is a crucial mistake done by me, so extremely sorry guys। BIOLOGY আমি অতিরিক্ত এক্সাইটমেন্টে যে আমি এখন ভিডিওটা শেষ করতে পারবো, তাই সব ওলট পালট করে ফেলছিলাম। ওকে, দেখতেই পাচ্ছ আমাদের সব করা শেষ। এই যে এটার সাথে এটা কি মিলেছে? হ্যাঁ মিলেছে। স্টুডেন্ট নেম হ্যারি পটার, কম্পালসরি বাংলা ইংলিশ ICT। আর আমরা আশা করি সব বুঝতে পেরেছি। তো এটা একদম ইজি। এই যে আমাদের টিয়ার এর ক্লোজিং ট্যাগ, ট্যাবলের ক্লোজিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগ
সম্পন্ন হয়েছে। তাই আজ আমাদের এই 3টি ক্লাস সম্পন্ন। তোমরা যদি এগুলো বুঝতে পারো তার মানে হ্যাঁ, তোমাদের HTML কমপ্লিট এইচএসসির জন্যে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেক পিছনে। এটা একদম বেসিক থেকে বেসিক আমাদেরকে শেখানো হয়, যেটা দিয়ে আসলে এই যুগে এখন কাজ করা যায় না। কিন্তু আপাতত আমাদেরকে এগুলো শিখে নিতে হবে। তারপর নিজের চেষ্টায় আমাদেরকে সব শিখতে হবে। তারপর নিজের চেষ্টায় আমাদেরকে আরও ভালো কিছু শেখার চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ।